5 মিনিটে 2টা ডিম ভেঙে আজকে বানিয়ে ফেলবো ইউনিক একটা রেসিপি, মজাদার ক্রিস্পি এগ ফ্রাই। রেসিপির নামটা শুনেই কি ইউনিক মনে হচ্ছে, তাই না? এটা বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এগ ফ্রাই করার জন্য আমি 2টা ডিম নিয়েছি, আর 2টা ডিম ভেঙে এখানে সামান্য লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে কাঁচা মরিচ পেঁয়াজও দিতে পারেন। আমি কাঁচা মরিচ পেঁয়াজ ছাড়াই ডিমটা ভেজে নিব। আমরা ডিমটা যেমন নরমালি ভাজি সেইভাবেই ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে ডিমটা পিচ পিচ করে কেটে নিব। আমি আজকে ফার্স্ট টাইম ডিমের এই রেসিপিটা ট্রাই করছি। এখন একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি আর 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে সুন্দর মচমচে হয়। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা দেওয়ার পরে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন পুরোটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর ছোট্ট একটা বাটিতে অল্প একটু ময়দা তুলে নিব। ওই ছোট্ট বাটির ময়দাগুলোর সাথে অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে একটা লিকুইড ডো তৈরি করে নিব। এই নাস্তাটা বিকালে বা সন্ধ্যায় চায়ের সাথে বানিয়ে খেলে অনেক ভালো লাগবে। এখন ওই ঠান্ডা ডিমটা আমি একটা চাকু দিয়ে পিচ পিচ করে ছোট ছোট করে কেটে নিব। ডিমটা যেহেতু পিৎজার মতো গোল হয়েছে, তাই আমি পিৎজার মতো শেপ করে কেটে নিয়েছি। ডিমটা ফ্রাই করার জন্য সবকিছু রেডি করে ফেলেছি। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। প্রথমে ডিমের পিসটা লিকুইড ডোয়ের ভিতরে ডুবিয়ে নিয়ে তারপর শুকনো ময়দার সাথে দিয়ে কোট করে নিতে হবে। আমি 2বার কোট করে নিয়েছি। একবার করলেও হবে, কিন্তু 2বার করলে বেশি মচমচে করবে, খেতে ভালো লাগবে। আমি সবগুলো ডিম কোট করে নিয়েছি। এখন একে একে সবগুলো ভেজে নিব। এগুলো ভাজতে তো আমার একদমই সময় লাগেনি, খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তোমরা যারা বিকালে বা সন্ধ্যায় কি নাস্তা বানাবা ভাবতে ভাবতে পাগল হয়ে যাও, তারা কিন্তু একবার হলেও এই ডিমের ফ্রাইটি করে খেতে পারো। যে কাউকে বানিয়ে খাওয়ালে প্রথমে তো বুঝতেই পারবে না তুমি না বললে। আমি কিন্তু একটা আপুর ভিডিও দেখে বানিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে সবগুলো ডিমের ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। এই ডিমের ফ্রাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এটা বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজা। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আমার মেয়েকে খেতে দিব। যে কোনো রান্না করার পরে আমার মেয়েই প্রথম টেস্ট করে দেখে কেমন হয়েছে। আমার মেয়ের আর আমার দুইজনারই কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। এগুলো দেখে একদমই মনে হচ্ছে না এগুলো ডিমের ফ্রাই করা। আমরা সসের সাথে গরম গরম ডিমের ফ্রাই খেতে থাকি। আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থাকো, চলে গেলাম। আল্লাহ হাফেজ।